জলের বোতল আর তেলের বোতল ফেলে না দিয়ে আমরা এইভাবে গাছ বসিয়ে দিতে পারি। বাজার থেকে আমাদের টব সবসময় কেনা হয় না। আর এই বোতলগুলো এগুলো ডাস্টবিনে ফেললে অনেক ক্ষতি হয়, আমাদের পরিবেশ দূষণ হয়। তো আমরা এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাতে পারি গাছ লাগিয়ে দিয়ে। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা তেলের বোতল কিছু আছে, কিছু জলের বোতল আছে। এগুলো দিয়ে আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি। আমি কি গাছ বসিয়েছি আর কেমন করে বসিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর তোমরাও এভাবে গাছ করার চেষ্টা করো। পরিবেশটা আমাদের ভালো থাকবে আর আমাদের এই বোতল, জলের বোতল, তেলের বোতলগুলো কাজে লেগে যাবে। আর আমাদের কোনো নতুন করে টব কেনারও প্রয়োজন হবে না। সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কি গাছ লাগিয়েছি, কেমন করে লাগিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের এই ঘরে ফেলে দেওয়া বোতলগুলো থাকে, জলের বোতল, বিভিন্ন রকমের বোতল, জলের বোতলই বেশি আছে। তো এই বোতলগুলো আমরা কাজে লাগাতে পারি, গাছ লাগাতে পারি। তো যখন নিচে হোল করে নিয়েছি, প্রতিটা বোতলে যখন নিচে ফুটো করে নিয়েছি, তো এগুলোতে আমি আজকে কিছু গাছ লাগাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করি। তো এইটা একটা স্নেক প্ল্যান্ট। তো এই স্নেক প্ল্যান্টটা সুন্দরভাবে এই বোতলের মধ্যে গ্রো হবে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আমি কিছু খোলামকুচি নিয়েছি, ইটের টুকরো বা টবের টুকরো, টবগুলো ভেঙে যায় সেই টুকরো নিয়েছি। আর তার নিচে নিয়ে দেবো হচ্ছে এই যে পাম গাছ। এই যে পাম গাছের ডাল কেটেছি, এগুলো পাম গাছ ছিল, সেই ডাল কেটে যেই পাতাগুলো বেরোয় এগুলো আমি নিচে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো কিচেন কম্পোস্ট। এই যে সবজি খোসা টোসা যেগুলো বেরোয় সেই সবজি খোসা টোসা দিয়ে দেবো। দিয়ে এখানে মাটি পূরণ করে দেব। এখানে আমি নিয়েছি গার্ডেন সয়েল, তার সঙ্গে গোবর সার মিশানো আছে। এই মাটিটা নিয়েছি, মাটিটা দিয়ে দেব। অল্প করে মাটি দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে। এখন আমি এই গাছটাকে বের করে নেব। প্লাস্টিকটাকে ফাটিয়ে দিতে হবে। দিয়ে এখান থেকে আমি এরকম এখানে অনেকগুলো গাছ হবে, দেখো কতগুলো গাছ হয়ে গেছে। এখান থেকে একটা গাছ আমি নিয়ে নেব, এভাবে করে শিকড় সহ, যেটা শিকড় ছিঁড়ে ফেলবো। দিয়ে আমি এখানে একটা গাছ নিয়ে এরকম করে লাগিয়ে দেবো। দিয়ে আবার কিছুটা মাটি চেপে দেবো। তো এখানে হয়ে গেল আমার গাছটা লাগানো। এখন একটু হালকা করে জল দিয়ে দেবো। তো এটা লাগানো হয়ে গেল। তো বন্ধুরা দেখো কেমন লাগছে, খুব সুন্দর হয়েছে, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার বোতলের মধ্যে এটা লাগিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা জলের বোতল নিয়েছি, পুরনো হয়ে গেছে, এটা ব্যবহার করা। তো এখানে আমি প্রথমে একটা খোলামকুচি দিয়ে দেবো। দিয়ে আমি এখানে কিছু এই পুরনো নারকেলের ছোবা যেগুলো শুকিয়ে গেছিলো নারকেল কাটার পরে, সেই ছোবড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এটাতে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। আর নারকেলের ছোবা দিলে পরে জলটা ধরে রাখবে। এখন আমি কি দিয়ে দেবো, একটু সবজির খোসা দিয়ে দেবো। এই সবজির খোসা, যে পটল, আলুর খোসা, এগুলো সব আমি নিচে থেকে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে চেপে দেবো। এগুলো দিয়ে ভালো করে চেপে দিতে হবে। দিয়ে একটু সামান্য একটু মাটি দিয়ে দেবো।
দিয়ে এখানে দেখো একটা মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টটা আমি বড় পাতা মানি প্ল্যান্ট, এই যে শিকড় হয়ে গেছে অনেক। তো এই মানি প্ল্যান্টটাকে আমি এখানে বসিয়ে দেব। এখানে সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এর ভেতরে এইভাবে করে বসিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু মাটি দিয়ে দেব। দিয়ে আমি এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা ঢুকিয়ে দেব। দিয়ে গাছটাকে ভালো করে পেঁচিয়ে দেবো এর সাথে। এইভাবে করে বেঁধে দেব। এখানে আমি আরেকটু মাটি দিয়ে দেবো। এখন গাছের এখানে বেঁধে দিতে হবে। দিয়ে এভাবে মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। এখন একটু সামান্য জল দিয়ে দেব। এখানে এখন আস্তে আস্তে সুন্দরভাবে গ্রো হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর হলো। একটা বোতলের মধ্যে কত সুন্দরভাবে গাছটিকে বসিয়ে দিলাম। তো এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই বোতলের মধ্যে মানি প্ল্যান্টটা কেমন লাগলো। এটা আস্তে আস্তে গ্রো হবে। তো বন্ধুরা দেখো এটা একটা জিজি প্ল্যান্ট। এই জিজি প্ল্যান্ট থেকে আমি একটা ডাল কেটে একটা ছোট বোতলের মধ্যে বসিয়ে দেব। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আমি এখান থেকে একটা গোড়ায় থেকে একটা ডাল নিয়ে নেব। অনেক চারা বেরিয়েছে, আমি এখান থেকে একটা ডাল কেটে নিলাম। এই যে একটা ডাল কেটে নিলাম। এখানে আবার একটা জলের বোতল নিয়েছি। তো এর নিচে আমি এই দুটো খোলামকুচি দিয়ে দিলাম। আমি এই খোলামকুচিগুলো ভেঙে ভেঙে শুকিয়ে রেখে দিই। এর নিচে শুকনো কাগজ দিয়ে দেবো, মিষ্টি প্যাকেট বা যে কোনো পেপারের কাগজ এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুটা গাছের পাতা দিয়ে দেবো, এগুলো শুকনো পাতা। দিয়ে আমি কিছু সবজির খোলা দিয়ে দেবো। দিয়ে আমি এখানে এই যে মাটি তৈরি করে রাখি সেই মাটিটা দিয়ে দিলাম। এখন আমি এখানে নিয়েছি সাপ ফাঙ্গিসাইড। তো এই সাপ ফাঙ্গিসাইডটা এই গাছের মধ্যে লাগিয়ে দেবো, গাছের গোড়ায়। এভাবে লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে বসিয়ে দেবো। দিয়ে আবার মাটি চেপে দেবো। এভাবে করে মাটি চেপে দেবো। মাটিটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে। এখন একটু জল দিয়ে দেবো। তো এইভাবে বসিয়ে দিলাম। এই কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে গাছটা লেগে যাবে
আর পাতা মানে গোড়া থেকে নতুন নতুন ডালা মানে গাছ ছাড়বে, গাছের ছোটো ছোটো বোল ছাড়বে। তো এইভাবে করে আমি জিজি প্ল্যান্ট মানে তোমরা খুব সহজভাবে এইভাবে করতে পারো। তো দেখো গাছটা কত সুন্দর লাগছে দেখতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই পর্যন্তই, টাটা। আমি এখানে একটা জলের বোতল হাফ কেটে নিয়েছি আর এখানে ফুটো করে নিয়েছি। আর এটা হচ্ছে জেট প্ল্যান্টের আমি একটা শেপ দিয়েছিলাম। তো এটা এখন আমি এখানে বসিয়ে দেব। প্রথমে আমি কিছু খোলাম কুচি দিয়ে দেব, এভাবে নিচে খোলাম কুচি দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু শুকনো পাতা, যে কোনো পাতা এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে কিছু সবজির খোসা দিয়ে দেব। এই সবজি খোসাগুলো আস্তে আস্তে পচে গিয়ে এই সারে পরিণত হবে, তখন এটা গাছের খাবার হবে। এখন আমি এখানে মাটি দিয়ে দেবো, একটু মাটি করেছি, এটা ভার্মি কম্পোস্ট, গোবর সার, নিম খোল দিয়ে মাটি করেছি। এই মাটিটা এখানে দিয়ে দেবো। এখন গাছটা দেখো শিকড় আছে, এই শিকড় সহ গাছটাকে এভাবে বসিয়ে দেবো। গাছটাকে একটু সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করছি। গাছটাকে বসিয়ে দেবো, দিয়ে আবার কিছুটা মাটি দিয়ে দেবো। এইভাবে করে চেপে চেপে দিতে হবে, খুব চেপে চেপে মাটি দিতে হবে। একটু চেপে দিলে পারে গাছটা হাওয়া ঢুকবে না শিকড়ে, গাছটা তাড়াতাড়ি লাগার সম্ভাবনা আছে। তো এইভাবে করে দিয়ে দিলাম। এখন এখানে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে এখন সেমিশেটে রেখে দিতে হবে। এখন একটু কাটাই ছাঁটাই করে দেবো। জেট প্ল্যান্টে যত কাটাই ছাঁটা করা যাবে তত গাছটা বুশি হবে, সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা দেখো, এভাবে একটা জেট প্ল্যান্টের শেপ দিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে এই বোতল কেটে কেটে এভাবে গাছ বসিয়ে দিতে পারো, বিভিন্ন রকমের গাছ এইভাবে তৈরি হয়ে যাবে। তো আমি এই গাছটা আজকে বসিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো।